হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো প্রিয়া ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে কি রান্না হচ্ছে, কি রান্না করছি আজকে, চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতে থাকো ভিডিওটা। তো দেখো, ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়েছে। তো শীতকালটা কিন্তু বাঙালির অত্যন্ত একটা প্রিয় ঋতু। কারণ কি, একবেলা রান্না করব, 3 বেলা খাবো, এরকম একটা ভাব। চলো, তোমাদের সাথে একটু মজা করছিলাম। তো এই যে ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো ভাবলাম চলো একটু পিঠে করা যাক। তো একটু পাটিসাপটা করব। তো দেখো, এই যে আমি কিন্তু একটা গামলার মধ্যে 2 বাটি ময়দা আর 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এখানে এই যে গুড়টা ভালো করে ভেঙে জলের মধ্যে একটু রেখে দিয়েছিলাম খানিকক্ষণ, তো গলে গেছে। তো আমি এগুলোকে সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এর মধ্যে খানিকটা নুনও দিয়েছিলাম আমি, কারণ নুনটা না দিলে কিন্তু মিষ্টির স্বাদটা পাওয়া যাবে না। তো চলো, এই দেখো আমি মেখে নিয়েছি। এই যে ভালো করে হাত দিয়েই কিন্তু মেখে নিয়েছি। তো এটাকে কিন্তু এবার আমি এই প্রায় আধ ঘন্টার মতো রেখে দেবো, কারণ চালের গুঁড়ো দেওয়া আছে, চালের গুঁড়োটা কিন্তু ফুললে ডোটা কিন্তু আমার যে মাখিয়ে রেখেছি যেই ডোটা, সেটা কিন্তু বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে। আর এই দেখো, এখানে আমি 2টো এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম। এলাচের খোসাটা কিন্তু দেবো না, ভেতরের যে দানাটা সেটাই কিন্তু দেবো, কারণ খোসাটা দিলে কিন্তু মুখে পড়বে খাওয়ার সময়। তো এই দেখো, এটাকে আমি আবার ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিলাম হাতার সাহায্যে। আর এখানে দেখো, আমি একটা বাটির মধ্যে সাদা তেল আর বেগুনের বোটাটা কেটে নিয়েছিলাম, কড়াইতে লাগানোর জন্য। তো এই যে আমি এখানে কড়াইও বসিয়ে দিয়েছি একটা, আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু ভালো করে তেলটা মাখিয়ে নিতে হবে, যাতে লেগে না যায়। আর এই যে দেখো, আমি দিয়ে দিলাম, এই যে হাতার সাইজটা দেখো, এই হাতার 1 হাতা আমি দেবো, বেশি দেবো না। দিয়ে এই যে ঘুরিয়ে নিচ্ছি আমি কড়াইটা, ঘুরিয়ে চারিদিকে, যেমন আমরা ডিমের অমলেট করি সেরকমভাবে চারিদিকে ওটাকে ছড়িয়ে নিতে হবে। আর আমি কিন্তু এটা সন্দেশ দিয়ে করব। এটা কিন্তু বেসিক্যালি নারকেল দিয়েই করে সবাই, নারকেলটা তো নেই, তাই ভাবলাম একটু সন্দেশ দিয়ে খাওয়া যাক, দেখি কেমন লাগে। তাই এই যে সন্দেশ দিয়ে করছি। তো এই দেখো, দিয়ে দিয়েছি আমি সন্দেশটার মধ্যে। আর এই দেখো, এবার উল্টে নেব আমি। এই যে দেখো, উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পরে একটু কড়াইতে খানিকটা রেখে দেবো, একটু লাল লাল হবে, তারপরে নামিয়ে ফেলবো। তো এই দেখো, বেশ আমার কিন্তু কড়াইতে কিন্তু লাগিয়েও নি, দেখো এই যে একটা হয়ে গেল। এই প্রসেসেই আমি কিন্তু সব পিঠেগুলো করে ফেলবো একটা একটা করে। তো দেখো, আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এই যে ডোটা আবার আমি হাতার সাহায্যে ডোটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এটা কিন্তু মাখা ঠিকঠাক না হলে কিন্তু কড়াই থেকে উঠবে না। ঠিক পরিমাণে চালের গুঁড়ো, পরিমাণ মতো ময়দা, এইগুলো কিন্তু পরিমাণ মতো মিষ্টি দিয়ে ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে, নইলে কিন্তু এটা কিন্তু তুমি যতই চেষ্টা করো না কেন, এটা কিন্তু কড়াই থেকে তুমি ওঠাতে পারবে না। তো দেখো, এই দেখো আমি দ্বিতীয়টা করে ফেললাম, এই যে সেম প্রসেসে। এই যে দেখো, এটাও কিন্তু বেশ ভালোভাবে উল্টে গেছে। এই যে আমি খানিকক্ষণ কড়াই রেখে চেপে চেপে একটু লাল লাল করে তারপরে কিন্তু নামিয়ে ফেলবো। এই যে দেখো, আমার হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি সব পিঠেগুলো একটা একটা করে করে ফেলবো। এই যে দেখো, আমার কিন্তু এদিকে বেশ কয়েকটা পিঠে দেখো হয়ে গেছে। এই যে বেশ কয়েকটা হয়ে গেছে প্রায়। এটা কিন্তু আমি গুড় দিয়ে মাখিয়েছিলাম দেখে কালারটা কিন্তু এইরকম এসেছে। তোমরা যদি চাও চিনি দিয়ে করতে পারো, চিনি দিয়ে করলে কিন্তু কালারটা সাদা হবে, এরকম কালারটা কিন্তু আসবে না। তো এই দেখো, আমার এদিকে কিন্তু পিঠেগুলো সব হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। টাটা।